শুভ দুপুর বন্ধুরা, যারা বেগুন খেতে চাও না আজকের ভিডিও তাদের জন্য। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই বেগুন লাগবে। নিয়েছি কাঁচা টমেটো আর ধনেপাতা কুচি। এরপরে এর মধ্যে নিয়েছি সাদা সর্ষা, কালো সর্ষা আর অল্প পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর আদা রসুন এটার একটা মিশ্রণ করে নিয়েছি। এবার কড়াই গরম হলে এরপরে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে বেগুনগুলো এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভেজে নেব। এবারে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা কাঁচা টমেটো দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। আবার একবার ঢাকনা দিয়ে ততক্ষণ কষুক। এবারে ঢাকনাটা উঠে নেব। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে টমেটোগুলো গলে না যায়। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পর আমি হালকা নেড়ে চেড়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়েই জল দিয়ে দেব। আমি মিশ্রণটা বসাবো না। এরপরে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে একটু মাখো মাখো টাইপ হয়। এরপরে দেখো একটু ফুটে আসলেই ওর উপরতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু চিনি। আমার মা বলে উপরতে চিনি দিয়ে দিলে আলাদা একটা স্বাদ আনে তরকারি। এরপরে দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো নুন। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি বেগুনের ঝাল। এই বেগুন ঝাল রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করতে পারো। আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবারও চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।